আমি বাহারুল ইসলাম। আমি চাকরিজীবী, প্রাণী সম্পদ অধিদপ্তরে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছি ঢাকায়, ডিপার্টমেন্ট অফ লাইফ স্টক। আচ্ছা, প্রথমেই মানে অনেক কৃতজ্ঞতা যে কোর্সটা আমি নোটিশ হওয়ার পরে আমি জয়েন করি, তখন 3টা ক্লাস অলরেডি চলে গেছে। কিন্তু জয়েন করার পরে আমি পুরাতন ভিডিওগুলো দেখে রান করার চেষ্টা করছিলাম এবং আমার কাছে ভালো লাগছিল, খুবই সিকুয়েন্সিয়াল এবং যার পরে যেটা আসা দরকার এরকম একটা জটিল বিষয়, মানে রিসার্চ পেপার রাইটিং, এটা তো খুবই একটা স্ট্রাকচার ফরম্যাটে লিখতে হয়। সেখানে এটা খুব সুন্দর করে আপনি সহজ করে এবং এমএস ওয়ার্ডের ব্যবহার, পুরো ফরম্যাটিং খুবই সুন্দর করে ছিল। আমি রান করছিলাম, পরে দেখা গেল যে ওই দেশ আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলনটা তো এরকম একটা বিষয়, আমরা সবাই খুব একটা ট্রমাটাইজ অবস্থার মধ্যে ছিলাম, যে কারণে ওই এত এত কিছু ঘটে গেল, এর মধ্যে আগের বিষয়গুলো গ্যাপ পড়ে গেছে। পরে ক্লাস কবে শুরু হলো আমি এটা আর ধরতেই পাইনি আসলে। আমিও কি রেগুলার ছিলাম, অনেকগুলো কাজ জমে গেছিল, এই রাত্রে অ্যাটেন্ড করা হচ্ছিল না। আমি আসলে আমার ব্যক্তিগত লস, কিন্তু কোর্সটাও অসাধারণ এবং এটা প্রিলিমিনারি ভাবে মানে এটা শিখতে একটা একটা ফাউন্ডেশন দাঁড়ায় আর কি, হ্যাঁ, বেসিকটা দাঁড়ায়। তো আমি আসলে আমার গ্যাপে আছি, আমাকে সহযোগিতা করবেন আমি আসলে কিভাবে এটা ফিল আপ করতে পারি কিংবা আরো ইফিসিয়েন্ট হতে পারি। আমার অলরেডি 3টা পেপার আছে, সেগুলো আমি অন্যের সহযোগিতায় করেছি, আমিও কাজ করেছি, তারাও আমাকে হেল্প করেছে। কিন্তু এখন মনে হলো আপনার কোর্সটা করে আমি মানে নিজেই হয়তো পুরোপুরি যে কোনো পেপার দাঁড় করাতে পারবো। তো আমি খুবই কৃতজ্ঞ এবং খুবই স্যাটিসফাইড আপনাদের অ্যারেঞ্জমেন্ট নিয়ে, বিশেষ করে সাইন্টিফিক রিপোর্ট রাইটিং কিংবা থিসিস এগুলোর উপরে যে এরকম সুন্দর কোর্স হতে পারে সহজভাবে বাংলায়, এটা কিন্তু খুব অ্যামেজিং। আমি আমার অনেক কলিগের সাথে অনেক যারা জুনিয়র আলাপ করেছি, তারাও ইন্টারেস্টেড। তো আর আমি আমি নিজে আরো কাজ করবো আর কি, আমি থাকবো আপনাদের সাথে, এই প্রত্যাশা আর কি, রাখবেন আমাকে আপনাদের সাথে।